রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, এখন ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন আপনি? এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায়। আপনারা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন, আজ কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার, এবং আজকে কিন্তু রাজধানীতে বেশ যানবাহনের একটি চাপ রয়েছে। তবে শিক্ষার্থীরা সকাল থেকেই আজকে পঞ্চম দিনের মতো রাজধানীতে তাদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংস্থা, নিরাপদ সড়ক চাই এবং রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার এবং বিএনসিসি, নৌসেনা ক্যাডেট যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ এলাকায় বৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টি উপেক্ষা করে, বৃষ্টিতে ভিজে তারা শিক্ষার্থীরা রাস্তায় তাদের যে কাজ সেটি করছে। তারা যেমনটি বলছে যে এটি তাদের একটি দায়িত্ব, তারা দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছে, এবং তারা যেহেতু রাস্তায় এখনো পুলিশ নেই, পুলিশ রাস্তায় না থাকার কারণে ট্রাফিকের যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটি রোধে তারা কাজ করছে। এই মুহূর্তে আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। জি, আপনি তো ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন, আপনারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা, বা নগরবাসী আপনাদের কি ধরনের সাহায্য করছে? জি, ধন্যবাদ। আমরা ওরকম কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। নগরবাসী আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছে। এখানে আমাদের রেড ক্রিসেন্টের ভাইয়েরা আছে, আমাদের নিরাপদ সড়ক চাই এবং আমাদের স্কাউটের ভাইয়েরা আছে। তারা স্বতঃস্ফূর্তভাবে দেশ সংস্কারের অংশ হিসেবে আজকে এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে। এখানে সাধারণ মানুষ যারা আছে তারা এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ আছে তাদের কথা মেনে চলছেন, আমাদের ছাত্রদেরকে তারা মেনে চলছেন। এখানে আনসার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতেও তারা ভিজে কাজ করেছেন। আমাদের সাধারণ ছাত্র যারা আছেন, ছাত্র সমাজ সবাই এখানে বৃষ্টিতে ভিজে, বৃষ্টি উপেক্ষা করে, একটু আগে অনেক রোদ ছিল, রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজ করতেছেন। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, আমার সাথে রেড ক্রিসেন্টের একজন সদস্য রয়েছে। আপনারা কত ধরে আছেন? আমরা এখানে 5 দিন ধরে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছি। এখানে আমাদের একটু মানিয়ে নিতে আমাদের কষ্ট হলেও দেশপ্রেম থেকে কিংবা নিজের দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা করছি। আর আমরা চেষ্টা করছি প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করে তাদের ট্রাফিক নিয়মগুলো মানার জন্য। এখানে যে বাস ড্রাইভার কিংবা হেল্পাররা তারা ট্রাফিক আইন মানছেন না, তাদেরকে আমরা ব্রিফিং দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ট্রাফিক আইন সম্পর্কে তাদের জানাচ্ছি। যারা ট্রাফিক নিয়ম মেনে চলছেন না তাদের জন্য কি কোনো শাস্তি দিয়েছে, তার ব্যবস্থা করছেন কিনা আপনারা? না, আসলে ওরকম ভাবে আমরা কোনো কিছু ব্যবস্থা করি নাই, কারণ যারা ট্রাফিক নিয়ম মানছে না, আমরা এখন বর্তমানে আইনের দায়িত্বে নাই, যেহেতু স্বেচ্ছাসেবক, আমরা আমাদের স্থান থেকে যতটুকু সম্ভব তাদেরকে ব্রিফিং দিয়ে আমরা সতর্ক করার চেষ্টা করছি। যে আপনারা কিন্তু শুনছিলেন যে তারা কিন্তু নিরলসভাবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে, এবং নগরবাসী কিন্তু তাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। তাদেরকে ভারী এবং শুকনো খাবার, পাশাপাশি পানি, বিভিন্ন জুস দিয়ে কিন্তু তাদেরকে সাহায্য করছে। তবে তারা যেমনটি বলছেন যে রাস্তায় যখনই ট্রাফিক পুলিশ নেমে যাবে তখনই তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ রেখে তাদের যে পড়াশোনার দায়িত্ব রয়েছে সেটি পালনে তারা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে ফিরে যাবে। এই ছিল বর্তমানে রাজধানী শাহবাগ থেকে আমার কাছে থাকা ট্রাফিক আইনের সর্বশেষ খবর। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।